ওদিকে মনে হয় পার্কে এতক্ষণে ভুতুরা সবাই চলে এসেছে। যা, আমার দেরি হয়ে গেল। স্যারকে নিশ্চয়ই এতক্ষণে আমাকে নিয়ে খুব মজা করা শুরু করে দিয়েছে। না না, আমাকে যে করেই হোক এক্ষুনি পার্কে পৌঁছাতে হবে। আরে ওটা কি এমন এত চকচক করছে? আরে এটা কি? এমন জিনিস তো আমি আগে কখনো দেখিনি। যাই, তাড়াতাড়ি গিয়ে ভুতুকে দেখাই। ওই অজয় দাদা, কাপুটা তো এখনো এলো না। দেখ, পেট পুরে খেয়ে হয়তো ঘুমিয়ে পড়েছে। খাওয়ার ঘুম ছাড়া গাব্বুর আর কি আছে বল? আমি শুধু খাই আর ঘুমাই, এ কথা তোকে কে বলতে বললো রে স্যারকে? তা আর কি করিস শুনি? আমি আশ্চর্য আশ্চর্য জিনিস সংগ্রহ করি, বুঝলি? বিশ্বাস হচ্ছে না তাই না? তাহলে এই দেখ, তোর চোখ একেবারে ছানা বড়া হয়ে যাবে। এইটা তো দেখে একটা মুদ্রা মনে হচ্ছে। মুদ্রা? কিন্তু এইটা তো আমাদের দেশের মুদ্রা বলে মনে হচ্ছে না। আর দেখছিস ভুতু, মুদ্রার উপরে কিসের যেন একটা বেশ ছবি দেওয়া আছে। হ্যাঁ তাই তো, এমন ছবি তো মুদ্রার গায়ে আগে কখনো দেখিনি। তাহলে এটা কোথাকার মুদ্রা গো লজেশ দাদা? এটা আমার পক্ষে বলা একেবারেই সম্ভব নয় রে স্যারকে, একেবারেই না। চলো তো আমরা সবাই মিলে একবার বই দাদুর কাছে যাই। বই দাদু নিশ্চয়ই কিছু না কিছু এই মুদ্রার ব্যাপারে ঠিক বলতে পারবে। না, এই মুদ্রার ভাষা আর ছবি আমি কিছুই বুঝতে পারছি না। তাই এই ব্যাপারে আমি তোদের কোনো সাহায্য করতে পারবো না লজেন্স। এই ব্যাপারে তোদের সাহায্য করতে পারবেন একমাত্র কোনো অভিজ্ঞ মুদ্রা বিশেষজ্ঞ। তুমি কোনো ভালো মুদ্রা বিশেষজ্ঞকে চেনো বই দাদু? না রে স্যারকে, কোনো মুদ্রা বিশেষজ্ঞের সাথে আমার আলাপ নেই। নে, এই মুদ্রাটা তোরা তোদের কাছেই রাখ। ঠিক আছে বই দাদু, তুমি এই নিয়ে আর ভেবো না, আমরা দেখছি কি করা যায়। কবিকার মুদ্রা কোথাকার মুদ্রা এইসব আমাদের কোনো জেনে কাজ নেই, বুঝলি? ভুতু, আমি এই মুদ্রাটা বাড়ি নিয়ে গেলাম। এটা আবার তোর মুদ্রা কবে থেকে হলো রে গাব্বু? আমার নয় কি তোর? আমি যখন এই মুদ্রা খুঁজে পেয়েছি তার মানে এটা আমার। না, এটা তোর মুদ্রা নয় গাব্বু। মনে রাখিস, এটা কিন্তু তুই রাস্তায় পেয়েছিস। তাই যার জিনিস তাকে এটা ফেরত দেওয়াই আমাদের কর্তব্য। ঠিক আছে ঠিক আছে, আমার লাগবে না। কিন্তু কাকে গিয়ে তুই এটা ফেরত দিবি? আমরা তো জানি না এটা কোথাকার মুদ্রা। তাহলে কথাটা কিন্তু কাব্বু ঠিকই বলেছে রে ভুতু। আর তাছাড়া তো আমরা কোনো মুদ্রা বিশেষজ্ঞকেও চিনি না। তাই এ ব্যাপারে যা কিছু তোকেই করতে হবে রে ভুতু, তোকেই করতে হবে। তুমি ঠিকই বলেছো লজেন দাদা, যা কিছু এবার আমাকেই করতে হবে। কিন্তু কি করবি? একটাই উপায় আছে, এই ব্যাপারে আমাদের ম্যাজিক কার্পেটের সাহায্য নিতে হবে। ম্যাজিক কার্পেটের সাহায্য নিতে হবে কেন? কারণ একমাত্র ম্যাজিক কার্পেটই পারবে আমাদের এই মুদ্রার দেশে নিয়ে যেতে। কখন যাবি? কাল সকালে। তোমরা কিন্তু রেডি থেকো লজেশ দাদা। ঠিক আছে ভুতু, ঠিক আছে। তোর ম্যাজিক কার্পেট কোথায় রে ভুতু? এক্ষুনি নিয়ে আসছি লজেশ দাদা। হুসফুস ফুস লেবেন চুস, এসো তো আমার ম্যাজিক কার্পেট। প্লিজ প্লিজ প্লিজ। লজেশ দাদা, তোমরা সবাই ম্যাজিক কার্পেটে গিয়ে বসো। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, আমাদের এবারে মুদ্রার দেশে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। এই ভুতু, দেখতে দেখতে তো ম্যাজিক কার্পেটে চড়ে আমরা পাহাড় পর্বত সমুদ্র আরো কত কত দেশের উপর দিয়ে পেরিয়ে এলাম রে। কিন্তু মুদ্রার দেশ তো এখনো এলো না। আসবে আসবে, ঠিক আসবে গাব্বু। ধৈর্য ধরতে শেখ। মনে রাখিস, অস্থির হলে কোনো কাজই করা যায় না। ওই দেখ ভূতু, কত পিরামিড।
মানে এটা কি মিশর? আমরা তো ইতিহাসের বইতেই পড়েছি মিশরে পিরামিড আছে। তা আমি জানি না, কিন্তু ম্যাজিক কার্পেট যখন আমাদের এখানে নিয়েই নামছে, তার মানে এটাই সেই মুদ্রার দেশ। কারণ ম্যাজিক কার্পেট কখনো ভুল করে না। পিরামিডগুলো কি বিশাল আর সুন্দর দেখেছিস ভূতু? সত্যিই খুব সুন্দর গো। কিন্তু এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না রে ভূতু, যে মুদ্রার ব্যাপারে কিছু জিজ্ঞেস করব। চল তো আর একটু এগিয়ে গিয়ে দেখি, যদি কোনো গ্রাম বা শহর দেখতে পাই। এটা তো কোনো পুরনো দিনের নগর মনে হচ্ছে রে ভূতু। হ্যাঁ, ইতিহাসের বইতে আমরা এরকম ঘর বাড়ির ছবিই দেখেছি, তাই না লজেন্স দাদা? হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি। উফ, আমিও দেখেছি বলে যে এত লাফাচ্ছিস, তা কোন দিন ইতিহাসের বইয়ের পাতা উল্টে দেখেছিস রে গাব্বু? উফ, তোরা দুজন আবার শুরু করলি। চুপ কর তোরা। ওই দেখ ভূতু, দুজন সেপাই ঘোড়ায় করে এদিকেই আসছে। চলো তো ওনাদের গিয়ে এই মুদ্রার ব্যাপারে জিজ্ঞাসা করি, দেখি তো ওনারা কিছু বলতে পারেন কিনা। হ্যাঁ চল। এই তোমরা কারা? তোমাদের পোশাক দেখে তো মনে হচ্ছে তোমরা আমাদের দেশের কেউ নও, বাইরে থেকে এসেছো। হ্যাঁ, আমরা ফুলপাহাড়ি থেকে এসেছি। ফুলপাহাড়ি? সেটা আবার কোথায়? অনেক অনেক দূর। কেন এসেছো? কি চাই? মুদ্রা। মুদ্রা? হ্যাঁ মুদ্রা। এই গাব্বু, মুদ্রাটা ওনাদের দেখা। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি লজেন্স দাদা। হ্যাঁ, কই দেখি। হ্যাঁ, এটা তো এই দেশেরই মুদ্রা। এই মুদ্রা তোমরা পেলে কোথায়? রাস্তায়। মিথ্যে কথা, সত্যি কথা বলো, না হলে তোমাদের আমরা মহারাজের কাছে ধরে নিয়ে যাব। আমি সত্যি কথাই বলছি সেপাই মশাই, এই মুদ্রা আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি। ওটা কি এমন এত চকচক করছে? আরে এটা কি? এমন জিনিস তো আমি আগে কখনো দেখিনি। না, সোজা কথায় কাজ হবে না দেখছি। তোমাদের এবার রাজা মশাইয়ের কাছেই ধরে নিয়ে যেতে হবে। যেখানেই নিয়ে যাও, কিন্তু মনে রেখো, আমি থাকতে তোমরা আমার বন্ধুদের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু দেখা যাক এই মুদ্রা দেখে কি বলেন। আরে এই তো সেই মুদ্রা। এটাই তো আমি খুঁজছিলাম, রাজকোষাগারে রাখবো বলে। তোমরা জানো, এই একটা মুদ্রার জন্য আমার রাজকোষাগারের হিসেব কিছুতেই মিলছিল না। কত বড় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম আমি। এবার তো আপনি এই মুদ্রা রাজকোষাগারে রেখে দুশ্চিন্তা মুক্ত হতে পারবেন মহারাজ। এখন আর সেই দুশ্চিন্তা দূর হয়ে কি হবে বলো? এখন তো আমি এই দেশের নামে রাজা মাত্র। এখন সব ক্ষমতা তো সরকারের হাতে। তাই তোমরা যাও, এই মুদ্রা সরকারি কোষাগারে গিয়ে জমা দিয়ে এসো। এই মুদ্রার আমার আর কোনো প্রয়োজন নেই। সরকারি রাজকোষাগার কোথায় মহারাজ? এসব আমি জানি না। সরকার কি করছেন তা সরকারই জানেন। আমি তো এখন আর এই রাজপ্রাসাদ থেকে বাইরেও বেরোই না। আমার জগৎ বলতে এখন এই ভাঙা চোরা, প্রায় ধ্বংস হতে চলা এই রাজপ্রাসাদ, আর কিছুই নেই আমার। তাহলে আর এখানে থেকে কোনো কাজ নেই রে ভূতু। চল আমরা ফুলপাহাড়িতেই ফিরে যাই। দেখতে দেখতে পুরো বেলা হয়ে গেল। মা খুব চিন্তা করছে রে। হ্যাঁ তাই চল ভূতু। ঠিক আছে, চলো তাহলে। ফুসফুস লেবেঞ্চুস, ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, তুমি চলে এসো তো প্লিজ 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 প্লিজ। ম্যাজিক কার্পেট, আমাদের ফুলপাহাড়িতে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। কে
এই গদা, ওই ছেলেটার কোনো খোঁজ পেলি তোরা? না ওস্তাদ, কোনো খোঁজ পাইনি। পুরো ফুলপাহাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু এই দুষ্টু ছেলেটাকে কোথাও পেলাম না। পেলি না মানে? ছেলেটা কি ভূত হয়ে উড়ে গেল নাকি? শোন, কালকের মধ্যে ওই ছেলেটা আর ওই মুদ্রাটা না পেলে আমি তোদের শেষ করে দেব। এই চাকুটা দেখেছিস তো? হ্যাঁ, এটা দিয়ে তোদের শেষ করতে এই চাক্কুলালের একটুও কষ্ট হবে না। আরেকবার আমাদের বই দাদুর কাছে যেতে হবে, দেখতে হবে এখন এই মুদ্রার ব্যাপারে বই দাদু আমাদের কি পরামর্শ দেন। ঠিক বলেছো লজেন্স দাদা। দেখো লজেন্স, তোমরা যদি আমার পরামর্শ শুনতে চাও তাহলে আমার তো মনে হয় এই মুদ্রা তোমাদের আমাদের দেশের সরকারের কাছেই জমা দিয়ে দেওয়া উচিত। তারপর সরকার ঠিক করবেন ওনারা কি করবেন। এই মুদ্রা সরকারকে দিতে গেলে আমাদের কি করতে হবে বই দাদু? শহরে যেতে হবে, কারণ শহরেই আছে পুরনো মুদ্রা বা ঐতিহাসিক মুদ্রা সংগ্রহ করার কেন্দ্র। তোমরা কাল সকালেই ওখানে যাও, দেখবে কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। ঠিক আছে বই দাদু, তাহলে কালকেই আমরা শহরে যাব। ভুতুটা আমাদের সাথে গেলে খুব ভালো হতো, তাই না লজেন্স দাদা? হ্যাঁ, সে তো হতোই, কিন্তু ওর কথাটাও তো আমাদের বুঝতে হবে, তাই না বল? তাই ভুতু যখন আমাকে বলল, কি রে ভুতু, তুই আমাদের সঙ্গে শহরে যাবি না? না গো লজেন্স দাদা, তোমরাই যাও। এই দেখো না, শেরু আর পিপাই আমাকে কিছুতেই যেতে দেবে না। ওরা বায়না করছে আজ আমাকে ওদের সঙ্গেই থাকতে হবে, তাই না রে শেরু আর পিপাই? তাই সব শুনে আমি আর ভুতুকে জোর করতে পারলাম না। ঠিক আছে, এবার তাড়াতাড়ি চলো। আমরা তাড়াতাড়ি যাচ্ছি রে গাব্বু, তুই আমাদের সাথে পাল্লা দিয়ে হাঁটতে পারছিস না, তাই বারবার পিছিয়ে পড়ছিস। কি আমি পিছিয়ে পড়ছি? তাহলে দেখ আমি এখনই তোদের থেকে কত এগিয়ে যাব। দৌড়স না গাব্বু, দৌড়স না, পড়ে যাবি। মনে রাখিস মুদ্রাটা কিন্তু তোর পকেটেই আছে, তুই পড়ে গেলে মুদ্রাটাও তোর পকেট থেকে পড়ে যেতে পারে। গাব্বু কখনো পড়ে না লজেন্স দাদা, কখনো পড়ে না। তুমি গাব্বুর কথা ছাড়ো তো লজেন্স দাদা, ও কিছুক্ষণ পরেই হাঁপিয়ে যাবে আর আমরা ওকে ধরে ফেলবো। ও হাঁপিয়ে গেলাম, আর দৌড়ে কাজ নেই। ওরা আস্তে আস্তে একটু রেস্ট নেওয়া যাক। কত কষ্ট করে এই মুদ্রাটা পেয়েছিলাম, এখন এটা আর আমার কাছে থাকবে না, সরকারকে দিয়ে দিতে হবে। ওই দেখ গজা, ওই ছেলেটা। তাই তো বছরজন আমাদের খুব ঘোল খাইয়েছে, আজ আর তোমাকে ছাড়ছি না বাবু সোনা। এই খোকা, শোনো শোনো। আমাকে ডাকছো? হ্যাঁ হ্যাঁ, তোমাকে। এসো এসো, একটা কথা বলতে পারলে তোমাকে এই চকলেটটা দেব। চকলেট? দাঁড়াও, আসছি। একবার কাছে এসো বাছাধন, তখন বুঝবে কত ধানে কত চাল। বলো কি কথা তোমরা জানতে চাও? আর একটু কাছে এসো বলছি। এবার বলো তো খোকা, এখান থেকে শহরে যাবার রাস্তা কোনটা? ও, তোমরাও বুঝি শহরে যাবে? কেন, তুমিও যাচ্ছ বুঝি? এসো তাহলে তোমাকে ট্যাক্সি করে নিয়ে যাই। না না, শুধু আমি না, আমার সাথে আরো বন্ধুরাও আছে। একটু দাঁড়াও, ওরা এক্ষুনি চলে আসবে, তারপরে আমরা একসাথে গাড়ি করে শহরে যাব। বাজা, ওর বন্ধুরা আসার আগে ওকে এখান থেকে নিয়ে পালাতে হবে। ঠিক বলেছিস। এই এই চল চল বলছি, চল। তোমরা আমাকে জোর করছো কেন? আমি কি করেছি? কি করেছিস তা তুই আমাদের সাথে গেলেই বুঝতে পারবি। গাড়িতে ওঠ 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 বলছি, ওঠ। লজেন্স দাদা, এসআরকে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কেউ তোকে আমাদের হাত থেকে বাঁচাতে পারবে না, কেউ পারবে না। চল লজেন্স দাদা, এসআরকে, আমাকে বাঁচাও। গাব্বুর গলা না? কি হলো ওর? এইভাবে ডাকছে কেন? হ্যাঁ তাই তো, চলো তো লজেন্স দাদা গিয়ে দেখি। আমাকে বাঁচাও লজেন্স দাদা, আমাকে
আমাকে বাঁচাও। আমরা থাকতে তোর কিচ্ছু হবে না গাব্বু। এই তোমরা গাব্বুকে কোথায় নিয়ে যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও বলছি। দাঁড়ানোর জন্য কি আর গাব্বু সোনাকে আমরা গাড়িতে তুলেছি বাবু সোনারা? চলো চলো লজেন্স দাদা, এক্ষুনি ভূতকে গিয়ে সব বলি। এই বিপদ থেকে গাব্বুকে একমাত্র ভূতই রক্ষা করতে পারবে। ভূতু ভূতু সর্বনাশ হয়ে গেছে, ভূতু সর্বনাশ হয়ে গেছে। দুজন দুষ্টু লোক জোর করে গাব্বুকে ট্যাক্সিতে নিয়ে চলে গেছে। সে কি, ওরা আমাদের গাব্বুকে কোথায় নিয়ে গেছে? জানি না ভূতু, জানি না। এবার তুই একটা কিছু কর, তা না হলে গাব্বুটার বড় বিপদ হয়ে যাবে। সে তো আমাকে করতেই হবে স্যারকে। তোমরা চিন্তা করো না লজেন্স দাদা, গাব্বুকে আমি ওই দুষ্টু লোকেদের হাত থেকে উদ্ধার করবই। আমরাও তোর সাথে যাব ভূতু। না, তোমরা এইখানেই থাকো লজেন্স দাদা। কিন্তু তুই গাব্বুকে উদ্ধার করতে কোথায় যাবি ভূতু? আমার ম্যাজিক কার্পেটই আমাকে গাব্বুর কাছে নিয়ে যাবে স্যারকে। ফুসফুস লেবেন চুস, এসো তো আমার ম্যাজিক কার্পেট, প্লিজ প্লিজ প্লিজ। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, এবার আমাকে গাব্বুর কাছে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। এবার আমাকে ওই মুদ্রাটা লক্ষ্মী ছেলের মতন দিয়ে দাও তো বাবু সোনা। আমার কাছে কোনো মুদ্রা টুদ্রা নেই। না ওস্তাদ, আমরা গাছের আড়াল থেকে নিজের চোখে দেখেছি মুদ্রাটা এই ছেলেটাই নিয়েছে। ওই ভালোই ভালোই মুদ্রাটা আমাকে দিবি, নাকি তোর সাথে আমাকে একটু খারাপ হতে হবে বাবু সোনা? খারাপ? কি খারাপ? ওরে বাবারে, তুমি আমার দিকে ওইভাবে থেকে হাসছো কেন? দুষ্ট ছেলে, দাও দাও মুদ্রাটা দাও বলছি, দাও দাও। তার মানে এই গোডাউনের ভেতরেই গাব্বু আছে, কিন্তু গোডাউনের দরজা তো বন্ধ। আমাকে এক্ষুনি ম্যাজিক করেই দরজা খুলতে হবে। ফুসফুস লেবেন চুস, দরজা ও দরজা তুমি খুলে যাও তো প্লিজ 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 প্লিজ। এবার সত্যি করে বলো তো গাব্বু সোনা, ওই মুদ্রাটা কোথায়? জানি না, ওকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। চাক্কুলাল যাকে ধরে তাকে তো সহজে ছাড়ে না বাবু সোনা। ওকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। আরে আরে ওই তো আমার মুদ্রা। বুদুরে, ওকে বাঁচা রে, বুদুরে বাঁচা। আমার মুদ্রা, এবার এটা বেচে আমি বড় লোক হয়ে যাব, বড় লোক। আমার গাব্বুকে কষ্ট দেওয়া তোমার বড় লোক হওয়া এবার আমি বের করছি। ফুস 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 লেবেন জুস ফুস। আরে আরে এসব কি হচ্ছে? মুদ্রাটা আমার হাত থেকে ফসকে আকাশে হাওয়ায় উঠছে কি করে? হ্যাঁ, ম্যাজিক করে। আয় আয়, কে এইভাবে ফিক ফিক করে হাসছে কে? আমরা হাসিনি ওস্তাদ। আমরা হাসিনি ওস্তাদ। তাহলে কি ভূতে হাসলো? ভূতে না গো, ভূতে না, ভূতু হাসলো। ভূতু? কে ভূতু? যে ম্যাজিক করে সব পারে। এই এই আবার হাসে, খুব সাহস তো দেখছি। সামনে আয়, সামনে আয় বলছি। তোমাদের সামনেই আছি তো, কিন্তু তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। আয় গজা, আয় ভজা, গুলি কর, গুলি করে ওকে উড়িয়ে দে। দিচ্ছি ওস্তাদ। আমাকে গুলি করার আগে আমি কি করি দেখো। ফুসফুস ফুস লেবেন চুস, সব বন্দুকগুলো কলা হয়ে যাও তো প্লিজ 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 প্লিজ। ওরে বাবারে, ওরে বাবারে,
ম্যাজিক করে বন্দুক কলা করে দিল। এবার ভূতু যদি আমাকে ম্যাজিক করে মানুষ থেকে বাঁদর করে দেয়, এখন আমি কাকে মুখ দেখাবো? ওরে মজা রে, ওরে গজা রে, চল রে এখান থেকে পালাই রে, চল। আর মুদ্রা ওস্তাদ ওটা নেবে না? না 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 না, ওই মুদ্রা আর আমার লাগবে না। চল চল চল, পালাই পালাই। কিন্তু তোমরাও তো আর পালাতে পারবে না। ফুসফুস ফুস লেবেন চুস, এসো তো আমার ম্যাজিক তৈরি, প্লিজ প্লিজ প্লিজ। এবারে দুষ্টু লোকেদের বেঁধে ফেলো তো প্লিজ 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 প্লিজ। তোমরা আর এখান থেকে পালাতে পারবে না দুষ্টু লোকেরা। এবার পুলিশ কাকুরা এসে তোমাদের থানায় ধরে নিয়ে যাবে, আর এই মুদ্রাটা আমরা সরকারকে জমা দেব। কিন্তু তার আগে কাব্যর জ্ঞান ফেরাতে হবে। ভূতু ভূতু তুই এসেছিস? আমার বন্ধু বিপদে পড়বে আর আমি তাকে বাঁচাতে আসবো না, তাই কি কখনো হয় গাব্য? চল এখন চল এখান থেকে। আর ওই দেখ, ওই দুষ্টু লোকেদের আমি কি অবস্থা করেছি। ঠিক করেছিস ভূতু, একদম ঠিক করেছিস। ওরা আমাকে খুব কষ্ট দিয়েছে, খুব। আর মুদ্রা ওটা কোথায় ভূতু? এই তো আমার কাছে। মনে রাখিস কাব্বু, ভূতু থাকতে কেউ কখনো কোনো জিনিস জোর করে নিতে পারেই না, তাই না ছোট্ট বন্ধুরা?